একটা সময় প্রেম মানেই ছিল লুকিয়ে রাখা অনুভূতি, বইয়ের পাতায় গুঁজে দেওয়া চিঠি, বন্ধুর হাতে পাঠানো একটা নোট, কিংবা বাসার ল্যান্ডফোনে ফিসফিসিয়ে বলা হ্যালো। কিন্তু সময় বদলেছে। এখন ভালোবাসা দিবসে খোলা আকাশের নিচে, ফুলের দোকানের সামনে কিংবা সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে প্রকাশ করা হয় ভালোবাসার অনুভূতি। ঘোষণা দিয়ে বলা হয় ভালোবাসি। কিভাবে এলো এই পরিবর্তন? বলা যায় বাংলাদেশে বিশ্ব ভালোবাসা দিবসের গোড়াপত্তন সাংবাদিক শফিক রেহমানের হাত ধরে। এদেশে তিনিই প্রথম প্রকাশ্যে বিশ্ব ভালোবাসা দিবস নিয়ে বলা শুরু করেন। তার মাধ্যমে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি জেনেছে বিশ্ব ভালোবাসা দিবসের ইতিহাস এবং প্রেমের এই রং বদলের গল্প। বিশ্ব ভালোবাসা দিবসের পেছনে আছে এক হৃদয় বিদারক কাহিনী। রোমান সাম্রাজ্যের ৩য় শতকে সম্রাট দ্বিতীয় ক্লোডিয়াস ঘোষণা দিয়েছিলেন যুবকদের বিয়ে করা নিষেধ, কারণ তিনি বিশ্বাস করতেন যে অবিবাহিত পুরুষেরা যুদ্ধক্ষেত্রে বেশি মনোযোগী হবে। কিন্তু প্রেম তো মানে না কোনো আইন। এক খ্রিস্টান ধর্মযাজক সেন্ট ভ্যালেন্টাইন গোপনে প্রেমিক প্রেমিকাদের বিয়ে দেওয়া শুরু করেন। ভ্যালেন্টাইনের এই কার্য ফাঁস হয়ে যায়। তখন সম্রাট ক্ষুব্ধ হয়ে তাকে গ্রেফতার করেন। বন্দী অবস্থায় ভ্যালেন্টাইন নিজেও এক কারারক্ষীর মেয়ের প্রেমে পড়েন। প্রেমিক প্রেমিকাদের বিয়ে পড়ানোর কারণে তার মৃত্যুদণ্ড কার্যকর করেন রোমান সম্রাট। সেই যাজক মৃত্যুর আগে তার প্রেমিকাকে একটি চিঠি লেখেন, যাতে লেখা ছিল তোমার ভ্যালেন্টাইন। মৃত্যুদণ্ড কার্যকরের দিনটি ছিল ২৬৯ খ্রিস্টাব্দের ১৪ই ফেব্রুয়ারি। আর সেই থেকেই ভালোবাসার জন্য আত্মত্যাগের প্রতীক হয়ে ওঠে ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ। এদিন ভ্যালেন্টাইন্স ডে কিংবা ভালোবাসার দিবস হিসেবে পালন করা শুরু করে রোম সাম্রাজ্যের মানুষ। কালের বিবর্তনে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এই দিবস উদযাপন। বাংলাদেশে এই দিবসটি জনপ্রিয় হয়েছে ধীরে ধীরে এক সাংস্কৃতিক পরিবর্তনের মধ্য দিয়ে। ১৯৯৩ সালে বাংলাদেশের সংস্কৃতি জগতে এক নতুন হাওয়া নিয়ে এলেন সাংবাদিক শফিক রেহমান। তার সম্পাদিত জনপ্রিয় সাপ্তাহিক ম্যাগাজিন যায় যায় দিন ছিল দেশে ব্যাপক প্রচারিত একটি ম্যাগাজিন। তিনি ভালোবাসা দিবসকে এদেশে মানুষের আবেগ প্রকাশের একটি সুযোগ হিসেবে প্রতিষ্ঠা করতে চাইলেন। তিনি ম্যাগাজিনের মাধ্যমে বললেন, ভালোবাসা লুকানোর কিছু নেই, ভালোবাসা প্রকাশের অধিকার সবারই আছে। তার হাত ধরেই প্রথমবার ঢাকায় ভালোবাসা দিবস উদযাপিত হতে শুরু করে। ধীরে ধীরে জনপ্রিয় হতে থাকে। ভালোবাসার মানুষ একে অপরকে উপহার দেওয়া শুরু করে। সেই থেকে বাংলাদেশে ১৪ই ফেব্রুয়ারি মানেই শহর জুড়ে লাল গোলাপ, প্রেমিকদের হাতে উপহার, ক্যাফেগুলোতে বিশেষ আয়োজন, সামাজিক মাধ্যমে ভালোবাসার প্রকাশ। একসময় প্রেম ছিল ভয় আর লুকোচুরির বিষয়, আর এখন প্রেম হচ্ছে স্বাধীনতা, উন্মুক্ত অনুভূতি আর ভালোবাসার গর্বিত বহিঃপ্রকাশ। আর এই ভালোবাসা দিবস শুধু প্রেমিক প্রেমিকার জন্য নয়, সব ধরনের সম্পর্কের জন্যই উদযাপিত হয়, বন্ধু, পরিবার, এমনকি নিজের জন্য। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসার প্রকাশ লজ্জার কিছু নয়, বরং এটি উদযাপনের সুন্দর এক অনুভূতি। আর ১৪ই ফেব্রুয়ারি বিশেষ দিন হলেও ভালোবাসা শুধু এদিনের জন্য নয়, প্রতিটি দিনের, প্রতিটি ক্ষণের। অনন্যা চৈতি, ৫২ টিভি।